রুটি বেলাবেলির ঝামেলা ছাড়াই ব্রেড দিয়ে মজাদার এই রোলটি বানিয়ে নিয়েছি। খেতে যেমন দুর্দান্ত হয়েছে আর তৈরি করাও খুবই সহজ। অল্প সময়ে ঝটপট করে বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের স্ন্যাক্স হিসাবে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। পুরো রেসিপিটির সাথে থাকবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রোল তৈরি করার জন্য প্রথমে আমি ভেতরের পুর তৈরি করে নেব। প্যানের মধ্যে দিয়ে নিয়েছি 2 চা চামচ পরিমাণ রান্নার তেল। এরপর নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি 4 টেবিল চামচ পরিমাণ। পেঁয়াজটাকে হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে নেব হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণ লবণ। কারণ লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসে। কারণ আমি পেঁয়াজটাকে এখানে লালচে কালার করে ভেজে নেব না, হালকা একটু নরম হয়ে আসলেই এর মধ্যে আমি দিয়ে নেব চিকেন কুচি। আমি চিকেনগুলোকে একদম ছোট টুকরো করে কেটে নিয়েছি। চাইলে এখানে চিকেন কিমাটাও ব্যবহার করতে পারেন। পেঁয়াজ এবং চিকেন 2 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন দুটোই অনেকটা নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে নিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, সামান্য একটু লাল মরিচের গুঁড়ো। মশলার সাথে চিকেন এবং পেঁয়াজ আমি 5 মিনিটের মতো নাড়াচাড়া করে এটাকে রান্না করে নেব। এতে চিকেন এবং পেঁয়াজ দুটোই একদম সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে নিচ্ছি গাজর কুচি, হাফ কাপের থেকে একটু কম নিয়েছি। আর নিয়েছি 1/4 চা চামচ পরিমাণ অরিগানো দিলে এই পুরের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। হাতের কাছে না থাকলে না দিলেও হবে। 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 2 চা চামচ পরিমাণ পানির সাথে গুলিয়ে আমি এটা পুরের সাথে দিয়ে নিচ্ছি। এটা বাইন্ডিংয়ের কাজ করবে। এটা দিলে পুরটা অনেক বেশি সফট এবং নরম হবে। এখন আমি পুরটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। লাস্ট পর্যায়ে দিয়ে নিচ্ছি সয়া সস। আমি এখানে লাইট সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি। তো দেখুন পুরটা একদম রেডি হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি চুলা জালটাকে অফ করে পুরটাকে ঠান্ডা করে নেব। তো পুরটাকে আমি নামিয়ে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব। রোল তৈরি করার জন্য এখানে নিয়েছি 5 পিস পরিমাণ ব্রেড। আর ব্রেডের যে ব্রাউন পাশগুলো আছে এগুলোকে কেটে আমি হালকা একটু এগুলোকে বেলে নিয়েছি। তাহলে ব্রেডগুলো পাতলা হবে এবং ভেঙেও যাবে না। এখন তৈরি করে নেব দুধ এবং ডিমের মিশ্রণ। তার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ দুধ নিয়েছি আর সাথে একটি ডিম। দুধ এবং ডিমের এই মিশ্রণটাকে ভালো মতো করে মিলিয়ে নিতে হবে, যাতে ডিমটা দুধের সাথে ভালো করে মিশে যায়। তো এটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে সাইড করে রেখে দিচ্ছি। এটা পরবর্তীতে কাজে দেবে। আমি এটার মধ্যে রোলটাকে ডুবিয়ে ব্রেড ক্রামসের মধ্যে গড়িয়ে নেব। তো একটা ব্রেড নিয়েছি, এর মাঝখানে আমি সামান্য একটু পুর দিয়ে নিচ্ছি। পুরটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর দিয়ে নিচ্ছি কিছুটা চিজ দিলে এর টেস্ট অনেক ভালো আসে। হাতের কাছে না থাকলে না দিলেও হবে। এখন সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি যাতে খুলে না যায়। এইভাবে পানি দিয়ে হালকা একটু প্রেস করলেই রোল তৈরি হয়ে যাবে। তো আমি সবগুলো রোল একই রকমভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম একটা একটা করে এই ব্রেড রোলগুলোকে এর মধ্যে ডুবিয়ে আমি ব্রেড ক্রামসের মধ্যে গড়িয়ে নেব। তো এরকম করে সবগুলো রোলকে একই রকমভাবে আমি তৈরি করে নেব। আর খুবই সহজ, আর এই রোলগুলো খেতে অনেক বেশি মজাদার হয়। তো দেখুন সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে গরম তেলের মধ্যে ভেজে নেব। তো তেলটা হালকা যখন কুসুম গরম হবে এর মধ্যেই রোলগুলোকে ছেড়ে দেব। তো আমি প্রথমে 3টা রোল ভেজে নিচ্ছি, পরবর্তীতে আরও বাকি দুটোও ভেজে নেব। আর চুলো জালটাকে একদম মিডিয়াম টু লোয়ে করে এই রোলগুলোকে ভেজে নিতে হবে, না হলে অল্পতেই পোড়া লেগে যাবে। তো অল্প আছে এই রোলগুলোকে একটু কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। তো দেখুন কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি এখন এই রোলগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে মজাদার ব্রেড রোল। আর এই ব্রেড রোলগুলো খেতে অনেক বেশি মজাদার হয়। বাসায় একবার তৈরি করে দেখবেন। একটা রোল আমি কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরটাও কতটা পারফেক্ট হয়েছে। আর এটা খেতে এত বেশি মজাদার যে একবার তৈরি করলে বারবার এভাবেই তৈরি করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।